ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। সকালে রাজধানীর একটি হোটেলে পর্যবেক্ষক মিশনের প্রাথমিক রিপোর্ট তুলে ধরার সময় তিনি কথা বলেন। এই নির্বাচনকে গণতান্ত্রিক ও আইনের শাসন পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি জানান। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 2025 সালের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। নির্বাচনের দিন দেশের 64টি জেলায় দায়িত্ব পালন করেন তারা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। সে সময় মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেন, 2008 সালের পর সত্যিকার অর্থে একটা প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গঠনমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিত্বশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয়। 2008 সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যতাভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক। বিচ্ছিন্ন কিছু ভয়ভীতি ও সংঘর্ষের খবর পাওয়া গেলেও নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী আইনগত কাঠামো আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল। বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে, অংশীজনদের আস্থা বজায় রেখেছে এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জোরদার করেছে। গণতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই। অনিয়ম অভিযোগ থাকলে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেটা সমাধান করা উচিত বলেও মনে করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।